একটা সুখবর যে চাহিদা অনুযায়ী শ্রম বাজার খুলতে রাজি মালয়েশিয়া। তার মানে একেবারে উন্মুক্ত করে দেবে। হুড়মুড় করে ঢুকতে থাকবে বাংলাদেশের শ্রমিকরা। কোন কোম্পানির চাহিদা থাকুক আর না থাকুক, একটা কোম্পানির লোক দরকার ৫০ জন, সেখানে ঢুকে যাবে ৫০০ জন, ১০০০ জন। এটা আর হবে না। এখন মেপে অ্যা লোক নেয়া হবে। তারপরও ভালো যে অন্তত শ্রমবাজার যেটা গত ১৮ মাসেও কিন্তু বলা হয় না যে ডক্টর ইউনূসের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের নাকি একেবারে গলাগলি সম্পর্ক। কি বন্ধুত্ব। কিন্তু ইউনূস সরকারও কিন্তু এই শ্রমবাজারটা খুলতে পারেনি। কিছু আটকে ছিল, সেগুলোকে আ মানে অবমুক্ত করছে। কিন্তু শ্রমবাজার কিন্তু চালু হয়নি। অথচ মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত শক্তপোক্ত একটা শ্রমবাজার, প্রতিষ্ঠিত একটা শ্রমবাজার। সেই শ্রমবাজার নিয়ে এমন জালিয়াতি বাংলাদেশ এবং মালয়েশিয়ার ব্যবসায়ী সিন্ডিকেটরা করছে যে পরে আনোয়ার ইব্রাহিম সরকার সেটা বাধ্য হইছে বন্ধ করে দেয়ার মতন। এবং এটা নিয়ে দেখেন ওই যে মাসুদ উদ্দিন, জেনারেল মাসুদ এখন কিন্তু সেই মামলায় আ আটক। কারণ তারা সিন্ডিকেট করে মালয়েশিয়ায় আদম পাচার করছে। শত মানুষকে ঢুকাইছে, যাদের কোনো কাজ নেই, অনাহারে যারা মানে মালয়েশিয়ার রাস্তাঘাটে ভিক্ষার মতন তারা ঘোরাফেরা করছে। পরে পুলিশ ধরা পড়ছে, পরে দেখা গেছে যে সব জালিয়াতি। এবং এটা নিয়ে মালয়েশিয়া বিশ্ব শ্রমবাজারে তাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তো সব মিলায় পরে বন্ধই হয়ে যায় এই আ বাংলাদেশের শ্রমবাজার, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারটা। তো এখন সেই শ্রমবাজারটা আবার বলা হচ্ছে যে বৈঠকে শ্রমবাজার খোলা এবং ব্যয় কমানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। তারপরে ব্যয় কমানোটা মানে যেখানে ৫০-৬০ হাজারে যাওয়া যায়, বড়জোর ৮০-৯০, সেখানে ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকা দিয়ে এই কারবার করছে। বলা হচ্ছে মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য এবং নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে। ভালো হয়েছে। সেখানে আরিফুল হক চৌধুরী নতুন মন্ত্রী গেছে, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তিনিও ছিলেন। ২ পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং যৌথ বিবৃতি হয়েছে আম তাদের মধ্যে। এবং শুধু তাই না, এর মধ্যে দেখা যাচ্ছে যে আ তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া আমন্ত্রণ জানানো হবে। আ তেমন একটি আ খবরও ওই বৈঠক থেকে বলা হয়। শ্রম অভিবাসন বিষয়ে ২ দেশের যৌথ বিবৃতিতে বলা হচ্ছে, বাংলাদেশ মালয়েশিয়ার উভয় শ্রম অভিবাসনে তাদের দীর্ঘস্থায়ী পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব পুনর্ব্যক্ত করেছে এবং একটি স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে সহযোগিতা জোরদার করার বিষয়ে যৌথ অঙ্গীকার ব্যক্ত করছে। তার মানে একটা নিরাপদ আ মানে শ্রম অভিবাসন চায় মালয়েশিয়া। সেটা নিশ্চিত করতে হবে। জালিয়াতিদের মানে আদম সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হয়ে যদি সত্যিকার অর্থে যদি বাংলাদেশের আবারও চালু হয় এই বাজারটা, তাহলে মালয়েশিয়ার মানে বিভিন্ন কোম্পানি, বিনিয়োগকারীরাও চায় যে বাংলাদেশি শ্রমিক আসুক। কিন্তু অস্বচ্ছ প্রক্রিয়ায় না। এই বিষয়টা যদি আ নিয়ন্ত্রণ করা যায়, তাহলে বিশাল একটা সম্ভাবনা আছে মালয়েশিয়ায়। আর এটার দরকার এই কারণে যে এমনিতেই রেমিটেন্সের সংকটে বাংলাদেশ। যত বেশি আ রপ্তানি আমাদের যেহেতু কমে যাচ্ছে, সুতরাং রেমিটেন্স প্রবাহটা এখন ভালো। এটাকে আরো ত্বরান্বিত করার জন্য যত বেশি শ্রমিক আ বাইরে পাঠানো যাবে, রেমিটেন্স আসবে, অন্তত কর্মসংস্থানের যেই বিশাল সংকট, সেই সংকটটা যথেষ্ট পরিমাণ কমে যাবে দর্শক।